আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আল বাকারার যে ১৬ নাম্বার আয়াতটি রয়েছে তা শুনবো এবং সেই সাথে এর বাংলা অর্থ পড়া এবং বোঝার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা তাহলে সূরা আল বাকারার যে ১৬ নাম্বার আয়াতটি রয়েছে তা শোনার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। এতক্ষণ আমরা সূরা আল বাকারার যে ১৬ নাম্বার আয়াতটি রয়েছে তা শুনেছি। এখন এর বাংলা অর্থ পড়া এবং বোঝার চেষ্টা করব। সেই তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার ১৬ নাম্বার যে আয়াতটি তার মধ্যে যে সত্যের পরিবর্তে যে মিথ্যা এবং ঈমানের পরিবর্তে কুফরকে বেছে নিয়েছে তা বর্ণনা করা হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে এই ধরনের লোকেরা পথ নির্দেশ পাওয়ার বদলে পথভ্রষ্টকে বেছে নিয়েছে, যার ফলে তাদের ব্যবসা লাভজনক হয় না এবং তারা সঠিক পথেও আসতে পারে না। আপনি ভালোভাবে খেয়াল করবেন, এই আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে আমরা যে সত্য কথা, ধরেন আপনার সামনে কেউ একজন খুন হয়েছে, সেটা আপনি সত্যভাবে প্রকাশ করলেন না বা সত্য কথা বললেন না, তার পরিবর্তে আপনি মিথ্যা বলেছেন। এই একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ঈমানের পরিবর্তে কুফরকে বিশ্বাস করবে, যে আপনার ঈমানের পরিবর্তে আপনি ঈমান না কুফরকে বিশ্বাস করবেন এবং বেছে নিবেন, সেই অনুযায়ী আপনি জিন্দেগি গঠন করবেন। এই দুই জিনিসের কথা এই জায়গায় স্পষ্টভাবে বলা হয়েছে এবং আজকে আমরা এটা নিয়ে একটু ব্যাখ্যা এবং বিস্তারিত শোনার চেষ্টা করব। এরাই তারা যারা পথ নির্দেশনের বিনিময়ে পথভ্রষ্ট খরিদ করেছে। এখানে খরিদ করা বা কেনা বলতে আল্লাহর কর্তৃক প্রদত্ত সঠিক পথ মানে হেদায়েত ত্যাগ করে ভুল পথ দল্লাত বেছে নেওয়া বোঝানো হয়েছে। আল্লাহর যে হেদায়েত দান করবে যে সেটা আমাদের খরিদ করার কথা, কিন্তু আমরা কি করছি? ধন দৌলতকে বোঝানো হয়েছে। ধন দৌলত আমরা খরিদ করি। আমরা কিভাবে আমাদের ধন দৌলত আরো বৃদ্ধি করব, কিভাবে আমরা আরো বেশি টাকা পয়সার মালিক অবশ্যই চিন্তা করতে থাকি, কিন্তু আমরা যে আল্লাহর যে রাস্তায় আমাদের চলতে হবে, যেই কাজ করলে রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিবে, সেটার জন্য আমাদের যে মেহনত করতে হবে আমরা সেটা করছি না, সেটা বলা হয়েছে। এটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যেখানে তারা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে আশ্রয় নিয়েছে, কারণ তারা সবসময় মিথ্যা কথা বলতেই পছন্দ করে এবং মিথ্যার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সুতরাং তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি। এটি একটি রূপক কথা। তাদের এই ব্যবসা হলো তাদের ঈমান ও আমল। আমরা যে দুনিয়াতে এসেছি, আমাদের দুনিয়াতে ঈমান, আমল, যত ধরনের ভালো নেক কাজ আছে আমাদের নিয়ে যেতে হবে। দুনিয়াতে আসছে এই বিষয়গুলো আমাদের খরিদ করতে হবে। আমাদের এগুলো অর্জন করে নিতে হবে দুনিয়াতে এই ধন দৌলতের বিনিময়ে। যেহেতু তারা সত্যর বদলে মিথ্যাকে বেছে নিয়েছে, তাই তাদের এই আমল বা কর্মের কোনো প্রতিদানই লাভ নেই, বরং তাদের ক্ষতি হয়েছে। তারা অসৎপ্রাপ্ত নয়, তারা সৎপ্রাপ্ত নয়। তারা শুধুমাত্র দুনিয়ার জীবনকে সঠিক পথ হারায়নি, বরং পরকালেও তারা সঠিক পথ পাবে না। এই আয়াতটিতে তাদের চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে। যদি এই আয়াতটি আমরা তফসির আরেকটু বিশ্লেষণ করি, সে হচ্ছে এই আয়াতে আল্লাহ সেই সব মানুষকে বোঝানো চেয়েছে যারা জেনে শুনে ঈমানের পথকে ছেড়ে দিয়েছে, কুফরের পথ চলে যায়। তাদের এই সিদ্ধান্ত ভুল, কারণ এর মাধ্যমে কোনো লাভ করতে পারে না এবং সৎপথ থেকেও দূরে সরে যায়। এই আয়াতটিতে আমাদের সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা আমাদের শেখায় এবং অসৎ পথে চললে তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের স্মরণ করিয়ে দেয়। আপনি যখন অসৎ পথে চলবেন, আপনি যখন সৎ উপার্জন করবেন না, আপনি যখন মিথ্যা কথার মধ্যে থাকবেন, আপনি যখন কুফরি করবেন, তখন আপনি কোনো কিছুর মধ্যেই অতটা লাভজনক হতে পারবেন না। আপনি যদি কথায় কথায় মিথ্যা কথা বলেন, আপনি ধরেন একটা ব্যবসা শুরু করছেন, সেক্ষেত্রে যদি আপনার লাগে 10 কেজি, আপনি যদি বলেন আমার লাগবে 30 কেজি, আপনার লাগবে 10 টাকা, আপনি যদি বলেন 30 টাকা, তখন কখনোই আপনার এই ব্যবসা বাণিজ্য সফলতা আসবে না। কখনোই আপনি উপরের দিকে উঠতে পারবে না। দিন, দিন আপনার নিচের দিকে আরো ডাউন হতে হবে। যতই আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন না কেন, আপনি যদি সত্যি কথা না বলতে পারেন, আপনি যদি কুফরি না ছাড়তে পারেন, আপনি যদি মানুষকে ঠকানো না বন্ধ করতে পারেন, তাহলে আপনার কোনো আমল বা কোনো কিছুই কাজে আসবে না। কারণ আপনি যখন এগুলো ওইভাবে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করবেন, সঠিকভাবে আপনি এগুলো পালন করবেন, তখন আপনার সকল কিছুই আপনার কাজে আসবে। না হলে আপনার কোনো কিছুই কাজে আসবে না। আপনি যদি মনে করেন আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আপনি এই দিক দিয়ে খারাপ কাজ করেন, তাহলে আপনার কোনো কাজেই আসবে না। আপনাকে ভালো কাজও করতে হবে, ৫ ওয়াক্ত নামাজও পড়তে হবে। তাহলেই দেখা যাবে আপনার জন্য হেদায়েতের রাস্তা হতে পারে। কিন্তু আমরা এই দুনিয়াতে কেউই গ্যারান্টি দিতে পারবো না কোনো বিষয়ে। রব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়গুলো
করুক, বুঝার তৌফিক দান করুক এবং সেই সাথে আল্লাহর রাস্তা সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আমিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।